তিনটা কারণে মানুষ, মদিনার মানুষ শান্তিতে আছে, কোনো অসুবিধা নাই, খুন দর্শনের কোনো মামলা নাই। আর বাংলাদেশে মামলার জট, আদালতের জজ কোর্ট, হাইকোর্ট এরা ক্লান্ত হয়ে গেছে, ঠিক না বেটি? এক নম্বর কারণ হলো হুম ইউতিউন আল কুরআন, মদিনার প্রত্যেকটা মানুষ তাদের সংবিধান বানায় নিয়েছে 30 পারা কোরআনকে। 30 পারা কোরআনকে তারা মানে, 30 পারা কোরআনের আইন তাদের সংসদের বিধান, তাদের রাষ্ট্রনীতি হলো 30 পারা কোরআনের উপরে। আর যেই জাতি 30 পারা কোরআন অনুযায়ী দেশ ছাড়া, ওই দেশে কোনো খারাপই হবে না, ওই দেশে মানুষ মারামারি করবে না। আপনার রাষ্ট্রের মধ্যে মানুষ যেহেতু 30 পারা কোরআনকে সংবিধান বানাইছে, এই জন্য কিয়ামত পর্যন্ত এই সংবিধান যতদিন থাকবে এই দেশে মক্কা মদিনায় কোথাও মারামারি হবে না। সুবহানাল্লাহ। এক নম্বর উত্তর হইল আপনার সংবিধান হইল কোরআন। তাহলে কোরআনের সংবিধান দিয়ে আবু বকর দেশ চালায় 11 লক্ষ বর্গ মাইল, 2 বছরে মামলা আইছে, দর্শনের মামলা, চুরির মামলা, বাটপাড়ির মামলা, দুকার মামলা কোনোটাই আসে নাই। তাইলে বোঝা গেছেন কোরআনি শাসন যতদিন না কায়েম হবে ততদিন বাংলাদেশের কোথাও শান্তি হবে না। বাংলাদেশে শান্তি নাই, পৃথিবীর কোথাও শান্তি নাই, কারণ পৃথিবীর মানুষগুলা কোরআন শরীফ থেকে দূরে সরে গেছে। রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিনগণ তারা কোরআন দিয়া দেশ চালাইছে, এই জন্য দেশে শান্তি ছিল। আর আজকে কোথাও কোরআনি শাসন না থাকার কারণে আজকে আমাদের শান্তি নাই। আমরা নিজেরা কোরআন মানি না, কোরআন পড়ি না, কোরআন শিখি না, কোরআনের সাথে সম্পর্ক দূরে সরে গেছে, এই জন্য আমাদের এই অবস্থা। এই জন্য মুসলমান এখনো সময় আসেন কোরআনের জন্য আমরা কাজ করি, ইসলামী শাসন খেলাফত কায়েম করার জন্য কাজ করি। বাংলার জমিনকে যদি ভালোবেসে থাকি, দেশপ্রেম যদি থাইকাই থাকে, তাহলে এই আবুর জাবুর আর দেশ চলবে না, কোরআন দিয়ে দেশ চালাইতে হবে। আমি ইউনুসিয়াতে পড়াশোনাকালীন এই মাদ্রাসায় একবার আসছিলাম ঘুরতে, তখনও মাদ্রাসা দেখে গেছিলাম। আর এখনও মাদ্রাসা আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়ানো হয়, ঠিক না ঠিক? হুজুর হইলেন আমার উস্তাদ সমতুল্য এবং আমার মুরব্বী। আমি আরেকটু বলি, আমি আমার আলোচনাটা সংক্ষেপে কয়েকটা কথা বলি। হুজুরের দোয়া নেওয়ার জন্য আসছি মাগরিবের পরপরই মাদ্রাসার ক্লাস শেষ করে এদিকে রওনা দিলাম। তো হুজুর আমার গ্রামের বাড়ি হলো ব্রাহ্মণবাড়ি, নবীনগর থানার বগডহর গ্রাম। ওই গ্রামে হুজুর আমি যখন ছোট কাল তাইসির পড়ি, মানে প্রথম জামাত যেটাকে বলে, তখন থেকেই হুজুরের তাফসির শোনার জন্য আমি আমাদের পাড়ার আমাদের বাপ চাচারা একটা তাফসির করেন, ওইটার মধ্যে আমরা শুনতাম। ওই সময় থেকে হুজুর আমাদেরকে অনেক স্নেহ করে, নিজের ছেলের মতো মনে করে। আমরাও আমাদের অন্তর থেকে হুজুরকে বাদ দিতে পারি না। আমার চাচারা এখানে আছেন, মরহুম মুর্তজা আলী, আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, বলেন আমিন। এখানে প্রতি বছরই হুজুর যান, মনটা খুব শান্তি লাগে, এলাকার মানুষও ভালো লাগে, আমাদের কাছেও ভালো লাগে। তো আমিও ওইখানে থাকি, আমার চাচারা আমাকেও রাখেন। তো ওইভাবে হুজুরের সাথে ওই ছোট্ট কাল থেকে দীর্ঘদিনের সম্পর্ক। অবশেষে আমি একজন আল্লাহর ওলি, আধ্যাত্মিক রাহবার, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হুজুরকে আমি আমার একজন শায়েখ, আধ্যাত্মিক উস্তাদ হিসাবে গ্রহণ করে নিলাম। অনেকে আছেন আপনারা হুজুরের মুরিদ হয়েছেন, আমিও হুজুরের একজন মুরিদ আপনাদের কাছে বইলা দিয়ে গেলাম। হুজুরে আমাকে অত্যন্ত স্নেহের সাথে হুজুরের ছাত্রদের তালিকায় অন্তর্ভুক্ত করে নিলেন। তো হুজুরের দোয়া নেওয়ার জন্য আজকে এই মাঠে আসা, না এই মাঠে ওয়াজ করার মতন যোগ্যতা, অ্যাবিলিটি, আই হ্যাভেন্ট অ্যাবিলিটি টু ডিসকাস হেয়ার ইন ফ্রন্ট অফ ইউ। এখানে আলোচনা করার মতন যোগ্যতা আমার মতন এই অযোগ্য মানুষের নাই। একমাত্র দোয়া নেওয়ার জন্য এই বসে আছি।
এই সমস্ত আল্লাহর ওলিদের নেক নজর পাইলেও একদিন আখেরাতে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ওলিদের সাথে মিশে মরণ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। এখন ছোট্টখাট্ট কিছু কথাবার্তা বলেই শেষ করে দেওয়ার ইচ্ছা। 12টা বাজে আর 10-12 মিনিট আছে। দেখেন, এই মানুষ, আমরা মানুষ না? আমাদের কিন্তু রোগ হইলে, অসুস্থ হইলে শান্তি লাগে। আমার কথা বুঝতেছেন? একটু উত্তর দিয়েন। মানুষ যদি অসুস্থ হয় তার আর শান্তি লাগে না। যত মিষ্টি দেওয়া হোক, টাকা দেওয়া হোক, গাড়ি দেওয়া হোক, নারী দেওয়া হোক, বাড়ি দেওয়া হোক, শরীর যদি অসুস্থ, এই মানুষেরা শান্তি নেই। শান্তির ব্যবস্থা করতে হলে বিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী চলতে হবে। ঠিক আছে? ঠিক। এই পৃথিবীটাও কিন্তু একটা প্রাণ আছে। এই যে পৃথিবীটা, এই পৃথিবীটাও অসুস্থ হয়। এখন এই পৃথিবীটা সুস্থ না অসুস্থ? সত্য কথা বলবেন, অসুস্থ। এই সারা পৃথিবী এখন অসুস্থ। অসুস্থ হওয়ার কারণে পৃথিবীর কোথাও শান্তি নাই। বাংলাদেশে শান্তি নাই, সৌদিতে শান্তি নাই, মিশরে শান্তি নাই, ভারতে শান্তি নাই, মায়ানমারে শান্তি নাই, ফিলিস্তিনে শান্তি নাই। সারা পৃথিবীর আনাচে কানাচে আগুন আর আগুন ধাও ধাও করে চলছে। ঠিক না? কারণ পৃথিবী অসুস্থ। এই পৃথিবীতে শান্তি আনতে হলে পৃথিবীকে সুস্থ করতে হবে। আর এই পৃথিবীর সুস্থ করার প্রেসক্রিপশন হলো 30 পারা কোরআন। কোন তন্ত্র মন্ত্র দিয়ে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয় নাই, বর্তমানে হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। ঠিক আছে? ঠিক। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হলে 30 পারা কোরআনের প্রেসক্রিপশন অনুযায়ী পৃথিবী চালাইতে হবে। আপনার ঘরে শান্তি আনতে হলে ঘরের মধ্যে কোরআনী আইন চলতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে আজকে শান্তি নাই। ঢাকা শহরের যুগান্তরের রিপোর্ট, প্রতি 39 মিনিটে একটা করে তালাক হইতেছে। এরপরে খুন খারাপি, দর্শন, মারামারি, কাটাকাটির অভাব নাই। অথচ মানুষকে শান্তি দেওয়ার জন্য সরকার র্যাব প্রতিষ্ঠা করছে। ঠিক না ঠিক? আর্মি প্রতিষ্ঠা করছে, সিআইডি, আরো কত কিছু, থানা, সালিশ, সব আছে। শান্তি আছে কোথাও? শান্তি নেই। কেন শান্তি নাই? অসুস্থ মানুষ যদি ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী জীবন না চালা, এ যেমন জীবনে সুস্থ হবে না, শান্তির আশা করা যায় না। যতই আর্মি বাহিনী গঠন করা হোক, র্যাব বাহিনী গঠন করা হোক, সিআইডি গঠন করা হোক, গোয়েন্দা লাগানো হোক, যতই অস্ত্রের ব্যবহার করা হোক, যতদিন পর্যন্ত আসমানি প্রেসক্রিপশন 30 পারা কোরআন অনুযায়ী দেশ পরিচালনা না করা হবে, সমাজ পরিচালনা না করা হবে, রাষ্ট্র পরিচালনা না হবে, ততদিন পর্যন্ত পৃথিবীর কোথাও শান্তি আসবে না, আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোনালী যুগ। আমি আজকে ওয়াজ করতে বসি নাই, 2-1টা কথা বলে শেষ করি। রাসূল যখন দেশ চালাইছে শান্তি ছিল নি? আবু বকর সিদ্দিক দেশ চালাইছে শান্তি ছিল নি? উমরের দেশ শাসনের শান্তি ছিল নি? দেখেন, ইসলামের প্রথম খলিফা, দ্য ফার্স্ট ক্যালিফ অফ ইসলাম, হযরতে আবু বকর সিদ্দিক। ইসলামের প্রথম খলিফার নাম আবু বকর সিদ্দিক। আসলে তার নাম আবু বকর সিদ্দিক না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম গ্রহণ করার পরে ইসলামের প্রথম খলিফার নাম রাখলেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। এই পৃথিবীর শ্রেষ্ঠ নাম হইল আব্দুল্লাহ, জানেন? শ্রেষ্ঠ নাম, সবচেয়ে দামি নাম হইল আব্দুল্লাহ। এলা হাদিস আছে, জিজ্ঞাসা করেন, মেশকাত শরীফ যারা পড়ে, হাদিস শরীফের মধ্যে আছে, খায়রুল আসমাই ইনদাল্লাহ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। শ্রেষ্ঠ নাম।
ইসলাম গ্রহণের আগে আবু বকর সিদ্দিকের নাম ছিল আব্দুল কাবা। কি নাম ছিল বলেন? এই ইতিহাস আমরা জানি না, আজকে ইতিহাস পড়ি না, আজকে ইতিহাস শিখি না। আপনাদের কথা কি বলবো, মাদ্রাসার ছাত্ররা আমরা ইতিহাস পড়ি না, মাদ্রাসা মসজিদের ইমাম ইতিহাস পড়ে না, মসজিদের খতিব ইতিহাস পড়ে না, মাদ্রাসার মুহাদ্দিস ইতিহাস পড়ে না। অধিকাংশের কথা বলছি, এই কারণে আজকে আমরা ইসলাম থেকে দূরে, ঠিক না বেটি? আবু বকর সিদ্দিকের নাম ছিল আব্দুল কাবা ইসলাম গ্রহণ করার পূর্বে। ইসলাম গ্রহণের পর আল্লাহর হাবিব নাম পরিবর্তন করে নাম রাখলেন আব্দুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর প্রথম খলিফা নিযুক্ত হন এজমায়ে সাহাবা, সাহাবায়ে কেরামের সর্বসম্মতিক্রমে হযরতে আবু বকর। কষ্ট হইতেছে না তো? কিছু কথা বলবো, আগেই বলছি। আবু বকরকে, আবু বকর হইল এমন এক ব্যক্তি যার প্রশংসা আরশের মালিক করেছেন। আবু বকর এমন এক ব্যক্তি যার প্রশংসা সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ করেছেন। আবু বকর এমন এক ব্যক্তি যার প্রশংসা হযরতে ওমর করেছেন। আবু বকর এমন এক ব্যক্তি যার প্রশংসা হযরতে উসমান গনি করেছেন। আবু বকর এমন এক ব্যক্তি যার প্রশংসা হযরতে আলী করেছেন। আবু বকর এমন এক ব্যক্তি যার প্রশংসা সাইয়্যিদনা হযরতে হাসান করেছেন। আবু বকর এমন এক ব্যক্তি যার প্রশংসা সাইয়্যিদনা হযরতে হুসাইন করেছেন। আবু বকর এমন এক ব্যক্তি যার প্রশংসা 1,24,000 সাহাবায়ে কেরাম করেছেন। আবু বকর এমন এক ব্যক্তি যার প্রশংসা আইম্মায়ে মুস্তাহিদিন করেছেন। আবু বকর এমন এক ব্যক্তি যার প্রশংসা উলামায়ে দেওবন্দ করেছেন। আবু বকর এমন এক ব্যক্তি যার প্রশংসা বর্তমানে আমরাও করছি। আবু বকর এমন এক ব্যক্তি যিনি প্রথম কালিমা পড়েছেন। আবু বকর এমন এক ব্যক্তি যিনি প্রথমে ইসলামের জন্য রক্ত বিলিয়ে দিয়েছেন। আবু বকর এমন এক ব্যক্তি যিনি প্রথমে নিজের সমস্ত সম্পদ ইসলামের জন্য কুরবান করেছেন। আবু বকর এমন এক ব্যক্তি যিনি ইসলামের জন্য সর্বপ্রথম সন্তান ত্যাগ করেছেন। আবু বকর এমন এক ব্যক্তি যিনি ইসলামের জন্য নিজের আত্মীয় স্বজন ত্যাগ করেছেন। আবু বকর এমন এক ব্যক্তি যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মক্কায় ছিলেন। আবু বকর এমন এক ব্যক্তি যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে হিজরতের সময় ছিলেন। আবু বকর এমন এক ব্যক্তি যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মদিনায় ছিলেন। আবু বকর এমন এক ব্যক্তি যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আবু বকর এমন এক ব্যক্তি যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে উহুদের জিহাদ করেছেন। আবু বকর এমন এক ব্যক্তি যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে খাইবরে অংশগ্রহণ করেছেন। আবু বকর এমন এক ব্যক্তি যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে 27টা জিহাদে অংশগ্রহণ করে জিহাদ করেছেন। আবু বকর এমন এক ব্যক্তি যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে 1400 বছর যাবত রসুলের রওজার পাশে কদম মুবারকের পাশে ঘুমাইতেছেন। আবু বকর এমন এক ব্যক্তি যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম যেদিন হাসরের ময়দানে উঠবেন, আবু বকর নবীর সাথে উঠবেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হাউজে কাউসারে যাবেন, আবু বকর হাউজে কাউসারে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ মাকামে মাহমুদে যাবেন, আবু বকর মাকামে মাহমুদে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ মিজানের পাল্লার দিকে দৌড় দিবে, আবু বকর রাসূলুল্লাহর সাথে মিজানের পাল্লার দিকে দৌড় দিবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন পুলসিরাত পাড়ি দিয়া জান্নাতুল ফেরদাউসে যাবেন, আবু বকর সেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে বিনা হিসাবে পুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতুল ফেরদাউসে যাবে। এমন এক ব্যক্তির নাম হইল আবু বকর। বুঝলেন? জান্নাতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা আউয়ালু মা ইয়াদখুলুল জান্নাহ। মুহাদ্দিসিনে কেরাম আছেন, মুফাসসিরিনে কেরাম আছেন। একটু পানি রেখে। রাসূল বলেন, সমস্ত নবীদের আগে বেহেশত আমি উদ্বোধন করব। আদম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত জান্নাতি মানুষ দুনিয়াতে আসবে, নারী হোক পুরুষ হোক,
সকলের আগে জান্নাতে প্রবেশ করবে হযরতে আবু বকর। কি বলবো, অনেক কথা। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন আমান্নিন নাসি আলাইয়া ফি সুহবাতিহি ওয়া মালিহি আবা বকরিন। বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব উম্মতের কান্ডারি বলেছেন, সবচাইতে যেই ব্যক্তি আমাকে বেশি উপকার করেছে, মাল দ্বারা দ্বীনের সহযোগিতা করেছে, সঙ্গ দিয়ে আমি পয়গম্বরের উপকার করেছে, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক। হাদিস শরীফ বুখারীতে আছে। আল্লাহর হাবিব বলে, দুনিয়াতে যারা আমার উপকার করছে সকলের বদলা আমি দুনিয়াতে দিয়ে দিছি, কিন্তু আবু বকরের উপকারের বদলা আমি দিতে পারি নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত থেকে আবু বকরের বদলা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আদায় করে দিই। যেটা বলতেছিলাম, দেখেন কথা অনেক। আজকে দেশে শান্তি নাই, চতুর্দিক দিয়ে আগুন, চতুর্দিক দিয়ে অশান্তি, কারণ পৃথিবী অসুস্থ। এই অসুস্থ পৃথিবীকে সুস্থ করে শান্তির পথে আনতে গেলে কোরআনের প্রেসক্রিপশন অনুযায়ী দুনিয়া চালাইতে হবে, ঠিক না বেঠিক? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেশের আয়তন ছিল 9 লক্ষ থেকে 11 লক্ষ বর্গ মাইল। কত? 9 লক্ষ থেকে 11 লক্ষ বর্গ মাইল। আমাদের দেশের আয়তন কতটুকু? এই ভাই, আমাদের দেশের আয়তন কতটুকু? 57,000। 57,000 দেশ আয়তন চালাইতে গিয়ে আর্মি, বিডিআর, র্যাব, সিআইডি, অমুক তুমুক হল্লা হিমশিম খাইতেছে, ঠিক না বেঠিক? শান্তি নাই। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 11 লক্ষ বর্গ মাইল পৃথিবী চালাইছে, দেশ চালাইছে। 2.5 বছর প্রায় দেশ চালাইছে। একটা খুন খারাপি হয় নাই, একটা মারামারি হয় নাই, একটা দর্শন হয় নাই, একটা কাটাকাটি হয় নাই, একটা চুরি ডাকাতি হয় নাই। সিদ্দিক আকবর, যেটা বলতেছিলাম তাড়াতাড়ি বল, 11 লক্ষ বর্গ মাইল। তিনি হইলেন রাষ্ট্রপ্রধান, আমিরুল মুমিনিন। আর ইসলামী রাষ্ট্রের প্রধান বিচারপতি হলেন আবু বকর আর হযরতে উমর। প্রধান বিচারপতি আবু বকর সিদ্দিক যখন রাষ্ট্রের প্রধান, বিচারপতি কে প্রধান? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা। দেখেন, আজকাল তো ক্ষমতা পাইলে আমি মনে করি, স্বপ্নে দেখি আমেরিকা তিনি একটা বাড়ি বানাইতে পারে, ঠিক না বেঠিক? রাশিয়া তিনি একটা বাড়ি বানানো যা, লন্ডনে বাড়ি বানানো যা, সবগুলা ডাকাত ডাকাত ডাকাত, ঠিক না বেঠিক? দেশটারে শেষ করছে এই ডাকাতগুলা। দেশটারে শেষ করছে কারা? এই সুরগুলা। ডাকাত, তোরা ডাকাত ডাকাত, অযোগ্য দেশ চালানো, ঠিক না বেঠিক? এখন অনেকে বলে কি মোল্লারা দেশ চালাইব কেমনে, এরা ইংরেজি জানে। আবু বকর ইংরেজি জানতো, মোল্লারা দেশ চালাইব, ভার্সিটির ছাত্র না। আবু বকর কোন ভার্সিটির ছাত্র ছিল? কথা বলেন, বুঝতেছেন তো কিছু? কোন ভার্সিটির ছাত্র ছিল আবু বকর? আর তোমরা ভার্সিটিতে পড়ছো, তোমরা পলিটিক্স সায়েন্স নিয়ে পড়ছো, তোমরা গুড়ার টিমটার চালাইতেছ, দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষের জীবনের নিরাপত্তা নাই। কিসের ভার্সিটি আর কিসের সায়েন্স? ঠিক না বেঠিক? সিদ্দিক আকবর যখন খলিফা বানায় দিল সবাই মিল্লা, পরের দিন উনি একজন ব্যবসায়ী ছিলেন। হি ওয়াজ এ গ্রেটেস্ট বিজনেসম্যান ইন দ্য আরব। তিনি আরবে একজন বড় ব্যবসায়ী ছিলেন। আবু বকর সিদ্দিক পরের দিন সকালবেলা, রাষ্ট্রপ্রধান, দেখেন উইটা গাড়ি লয়ে দূর দিছে বাজার।
রাষ্ট্রপ্রধান কই যাইতেছে? কাফুর ব্যবসা করতে যাইতেছে। বলে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে দিয়ে গেলেছে। হ্যাঁ, আমরা রাষ্ট্রপ্রধান বানাইলাম গতকাল সবাই মিলা, আর উনি বাজার যাইতেছে, দেশ চলবে কেমন? দেখেন, একটু কথা শুনেন, কষ্ট হইতেছে না তো আপনাদের? অনেক কষ্টের সাথে বলতেছে, দুঃখ লাগে। আজকে আমরা কাদা সুরাসুরি শুরু হয়েছে, এগুলো ইহুদিদের চক্রান্ত, ঠিক না বেটে? উমরের কাছে গেছে, উমর রাষ্ট্রপ্রধান যারে বানাইছো হে তো গাঠি লইয়া দূর দিছে। কই যা, ব্যবসা করতো। উমর দূর দিছে রাস্তার গিয়ে উমরে আটকাইছে। কই যান? ব্যবসা করতে যাই। আরে আমরা না গতকাল আপনার খলিফা বানাইলাম। তোমরা খলিফা বানাইছো ঠিক আছে, আমার গড় চলবো কেমনে? আরে খলিফা বানাইছো ঠিক আছে, আমার বাচ্চা ছাড়াইব কে? খারি এটা কি কইলেন? দেশ তো চলতো না এভাবে ব্যবসা করলে। আইন আল্লাহর হাবিব একজনের আমিনুল উম্মাহ বলে গেছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আমিনুল উম্মাহ। আবু উবাইদা ইবনুল জাররাহর কাছে নিয়ে গেছে প্রধান, রাষ্ট্রপ্রধান, খলিফারে। বুঝলেন? একটু তাকায়েন আমার দিকে, কিন্তু আবার নিয়ে গেছে কি একটা বেতন ধরার লেগে, বেতন বুঝেন না, বাতা নিয়ে বলছে, আবু উবাইদা উনি তো আমরা প্রধানমন্ত্রী বানাইছিলাম, দেশের আমির বানাইছি, অন ব্যবসা করতেছে, এখন তো ইমন হইলে দেশ চলবো না। আবু উবাইদা আপনি একটা তার বাতা নির্ধারণ করে দেন। আবু উবাইদা ইবনুল জাররাহ একটা বাতা নির্ধারণ করলেন। বাতা কি? একজন মধ্যম মিডিয়াম পরিবার, হাই পরিবারও না, একবারে নিচু না, একজন মধ্যম পরিবার দৈনিক চলতে যে পরিমাণ অর্থ লাগে এই পরিমাণ হইল ভাতা। বুঝলেন নাকি? কোন বর্ণনার মধ্যে 2 টাকা, মনে করেন 1 টাকা 2 টাকা, বুঝলেন? 1 টাকা 2 টাকার বেতন। আর আমগর তো অনেক কত জানেন, 1,60,000 আর 1,60,000 বেতন। আমেরিকা বয়া 1,60,000 বেতন নেয়, দেশ চলবে। রাগ কইরেন না, যারা আলেমদের কথা শুনে রাগ করে, এগুলা ইসলামের দুশমন, এগুলা মুসলমানদের আপন হইতে পারে না, ঠিক আছে? ঠিক। বেতন নির্ধারণ করছে 1-2 টাকা। জি, শেষ করে দিতেছি। জয়েদ বলতেছিলাম, আমার শাইখও বলছেন মুক্তাসার অনেক সময় তো লম্বা টাইম হচ্ছে, শেষ কয়েক মিনিট, 5-6 মিনিট 10 মিনিটে শেষ করবো, সর্বোচ্চ 10 মিনিট। আজকে এটা বলবো না, একটু বলি। দেখেন, বেতন ধরছে, এই বেতন দিয়ে দেশ চালাইতেছে। প্রধান বিচারপতি এলেন হযরত উমর রে প্রধান, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বানায়া দিছে। 2 বছর গেছে, তাড়াতাড়ি বলতেছে, অনেক কিছু ছাড়ছি। 2 বছর পরে উমরে পদত্যাগনামা লিখে আনছে। আইনা মাজা খাসিরাল আলামু বিন হিতাতিল মুসলিমিন, আবুল হাসান আলী নদবী রহমাতুল্লাহ আলাইহির কিতাব, ভালো করে পড়েন। 2 বছর পরে পদত্যাগনামা লিখে আনছে প্রধান বিচারপতি। আইনা খলিফাতুল মুসলিমিন, আমি পদত্যাগ করতে চাই, পদত্যাগনামা লিখে আনছি। হজরতে আবু বকর সিদ্দিক বলে, আরে এতদিন আমি আপনার প্রধান বিচারপতি বানাইলাম, এখন পদত্যাগ করতে চাইলেন কেন? আপনার কি গদি দখল করতে মন চাইছে? বুঝেন না? সাদা সিধা মানুষ, গদি যদি লুবয়ে তাকে বলেন এক্ষুনি গদি ছেড়ে দিন। হজরত ওমর না, আপনি জীবদ্দশা তো দূরের কথা, আপনার এন্তেকালের পরও এই গদিত বসার যোগ্য আমি নিজেকে মনে করি না। সুবহানাল্লাহ। তো তাইলে আপনি পদত্যাগ করতেছেন কেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনেন, খলিফাতুল মুসলিমিন 2 বছর যাবত আমাকে প্রধান বিচারপতির সিংহাসনের মধ্যে বসায়া দিলেন। খোদার কাসাম, এই 2 বছরে মদিনার একটা মানুষও মামলা নিয়ে আমার কাছে আসে না, একটা মানুষও খুন খারাপি, ডাকাতি, চুরি, মারামারি। এই জন্য আমি পদত্যাগ করতে চাই। হযরতে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক বলে, আচ্ছা বুঝছি। কি বুঝছেন?
বুঝছি মানুষ মনে করে কি যে উমরের গরম মেজাজ, ওনার কাছে বিচার নিয়ে গেলে কল্লা কেটে নেবে, কারণ আপনার এমন ইতিহাস আছে বিচার নিয়ে গেছে আপনি তরবারি দিয়ে বিচার করছেন, এই বইয়ে মনে জানা না না, এই ভয়ে না। আপনার আমার কথা যদি বিশ্বাস না হোক, নিম্ন আদালত, জজ কোর্ট, আরো আছে যেগুলো, সব বিচারপতিদের তদন্ত করেন, ওদের আদালতেও কেউ যায় না, তদন্ত কইরা দেখে যে কোনো আদালতেই কোনো মানুষ একজন আরেকজনের বিরুদ্ধে বিচার নেওয়া যায় না। সুবহানাল্লাহ। এবার হযরতে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক বলে, ভাই উমর, বিচার নিয়ে মানুষ আইল না কেন? বিচার নিয়ে কেন আইব, মানুষ সব শান্তিতে আছে। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ভাই কি কারণে? তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনটা কারণে মদিনাবাসীর মধ্যে কোনো মারামারি নাই, তিনটা কারণে মদিনার মানুষ শান্তিতে আছে, কোনো অসুবিধা নাই, খুন দর্শনের কোনো মামলা নাই। আর বাংলাদেশে মামলার জট, আদালতের জজ কোর্ট, হাইকোর্ট, এরা ক্লান্ত হয়ে গেছে, ঠিক না বেটি? এক নম্বর কারণ হলো হুম ইউতিউনাল কুরআন, মদিনার প্রত্যেকটা মানুষ তাদের সংবিধান বানায় নিয়েছে 30 পারা কোরআনকে। 30 পারা কোরআনকে তারা মানে, 30 পারা কোরআনের আইন তাদের সংসদের বিধান, তাদের রাষ্ট্রনীতি হলো 30 পারা কোরআনের উপরে। আর যেই জাতি 30 পারা কোরআন অনুযায়ী দেশ ছাড়া, ওই দেশে কোনো খারাপই হবে না, ওই দেশে মানুষ মারামারি করবে না। আপনার রাষ্ট্রের মধ্যে মানুষ যেহেতু 30 পারা কোরআনকে সংবিধান বানাইছে, এই জন্য কিয়ামত পর্যন্ত এই সংবিধান যতদিন থাকবে, এই দেশে মক্কা মদিনায় কোথাও মারামারি হবে না। সুবহানাল্লাহ। এক নম্বর উত্তর হইল, আপনার সংবিধান হইল কোরআন। তাহলে কোরআনের সংবিধান দিয়ে আবু বকর দেশ চালায় 11 লক্ষ বর্গ মাইল, 2 বছরে মামলা আইছে, দর্শনের মামলা, চুরির মামলা, বাটপারির মামলা, দুকার মামলা, কোনোটাই আসে নাই। তাইলে বোঝা গেছেন কোরআনি শাসন যতদিন না কায়েম হবে ততদিন বাংলাদেশের কোথাও শান্তি হবে না। বাংলাদেশে শান্তি নাই, পৃথিবীর কোথাও শান্তি নাই, কারণ পৃথিবীর মানুষগুলা কোরআন শরীফ থেকে দূরে সরে গেছে। রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিনগণ, তারা কোরআন দিয়া দেশ চালাইছে, এই জন্য দেশে শান্তি ছিল। আর আজকে কোথাও কোরআনি শাসন না থাকার কারণে আজকে আমাদের শান্তি নাই। আমরা নিজেরা কোরআন মানি না, কোরআন পড়ি না, কোরআন শিখি না, কোরআনের সাথে সম্পর্ক দূরে সরে গেছে, এই জন্য আমাদের এই অবস্থা। এই জন্য মুসলমান, এখনো সময় আসেন কোরআনের জন্য আমরা কাজ করি, ইসলামী শাসন খেলাফত কায়েম করার জন্য কাজ করি। বাংলার জমিনকে যদি ভালোবেসে থাকি, দেশপ্রেম যদি থাইকাই থাকে, তাহলে এই আবুর জাবুর আর দেশ চলবে না, কোরআন দিয়ে দেশ চালাইতে হবে, ঠিক আছে? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমি আমার শায়েখ, আমি যাকে মুরব্বী হিসাবে গ্রহণ করে নিয়েছি, আপনাদের এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, একজন বুজুর্গ আল্লাহওয়ালা, এতে কোনো সন্দেহ নেই। হুজুরের দোয়া নেওয়ার জন্য আসলাম, আর হুজুরের নির্দেশে আমি আমার আলোচনাটা শেষ করলাম। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, মারহাবা, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি ওয়া আমালি। সম্মানিত তাওহীদ জনতা, এই পর্যায়ে আপনার আমার সম্মুখে কুরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করবেন এবং আখিরি মোনাজাত পেশ করবেন।